ছেলেদের জীবন আসলে কি? ছেলেদের জীবন হচ্ছে যার বাবার টাকা আছে তার জীবনে কোনো ধরনের কোনো চিন্তা তার নাই। সে জন্ম হয়েছে টাকার মধ্যে, সে জন্ম শেষ হবে, সে মারা যাবে টাকার মধ্যে। সো তার কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হয় না। কিন্তু যার বাবার টাকা নাই, সে তার নিজের অর্ধেক জীবন শেষ করে ফেলে লাইফে কি করা যায় এটা চিন্তা করতে করতে। আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে, আমার এইভাবে উঠতে হবে, আমি এইটা করব আমার ফ্যামিলির জন্য, আমি ওইটা করব আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলি এইভাবে চলবে, ঠিক আছে? সো এইটা ভাবতে ভাবতে একটা ছেলের অর্ধেক জীবন চলে যায়। দেন হচ্ছে যখন সে এস্টাবলিশ হয় তখন সবাইকে হ্যাপি রাখতে 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 কীভাবে রাখা যায়, কীভাবে কী করা যায়, কাকে কীভাবে দেওয়া যায়, সবার মন খুশি মতো রাখতে গেলে তার নিজেরই কিছু হয় না। তখন তার নিজের কিছু হয় না, তখন সে তার ফ্যামিলিকে, তার নিজের জীবনটা পুরাই বিলাই দেয়। এইটা হচ্ছে ছেলেদের জীবন। যে ছেলের জীবনে যাদের বাবার কোনো কিছু থাকে না, যা নিজের সব করে নিতে হয়, তাদের জীবন। আর যাদের বাবার টাকা পয়সা জন্ম থেকেই বা জন্মের আগে থেকেই বাবার টাকা পয়সা অনেক বেশি বা মধ্যবিত্ত, তাদের কোনো টেনশন থাকে না। তারা বাড়ি ভাড়া তুলে খাচ্ছে, বিজনেস দেখতেছে, বিজনেসের লোকজন আছে, ম্যানেজার আছে, সব আছে, সবাই দেখতেছে, সবাই দেখা দেখা তাকে টাকা ইনকাম, তাদের টাকা প্রতিদিন ডে বাই ডে বাড়তেছে টাকা। সো তাদের কোনো টেনশন নেই, তাদের খরচে কোনো কমতি নাই। দোষ হচ্ছে আর কষ্ট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে যার বাবার টাকা নাই, যে নিজের পায়ে উঠে, যে নিজে এস্টাবলিশ হয়, তার জীবন বড়ই কঠিন জীবন। তার জীবন সে যখন লাইফ পার করে 40 পার হয় তখন বুঝে যায় আমি জীবনে কি করলাম আমার জন্য। আমি তো সবার জন্য করলাম। এমনই লাইফটা আমারও, যে নিজের জন্য কিছুই করতে পারি না, সবাইকেই দেখতে হয়। বাবা যাওয়ার পর থেকে এইটাই জীবন। বাবার কিছু ছিল, সব শেষ হয়ে গেছে, আমি কিছু পাই নাই, সব ভাইরা নিয়ে গেছে। এখনও দেখা যায় যে ছোট ছোট বিষয়, জমি সম্পর্ক কোনো কিছু বিষয় হলেই সেটা ভাইরা সবার আগে দৌড়ায় যায়। আমাকে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নাই। আমাকে দিলে আমি বিক্রি করে ফেলবো, খায় ফেলবো, টাকা উড়ায় ফেলবো, টাকা নষ্ট করে ফেলবো। একটা পর্যায়ে সব টাকা নষ্ট করে আমি তাদের ঘাড়ে ঝুলে যাব। তাদের আবার আমাকে দেখতে হবে, এই জন্য তারা আমাকে কোনো কিছু দিতে চায় না, লিখে দিতে চায় না। আর এগুলো দেখার মতো কেউ নাই। সো যারা আছে গার্ডিয়ান, চাচা, তাদেরকে বললেও তারা তেমন একটা গুরুত্ব দেয় না। তারা শুধু দেখবে 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 পর্যন্তই। ছেলেদের জীবন বড়ই কঠিন। ছেলে হয়ে জন্ম নেওয়াটা অনেক কঠিন একটা বিষয়। শুধু যার বাবার কোনো কিছু নাই তাদের জন্য, আর যার বাবার আছে তার তো সবই আছে। তার বাবা থাকলেও যেমন লাইফ, তার বাবা না থাকলেও তেমন লাইফ। আর একটা কথা হচ্ছে, বাবা যখন লাইফ থেকে চলে যাবে, বাবা জিনিসটা যে কি, বাবা গরিব হোক, বাবা বড় লোক হোক, বাবার টাকা থাক আর না থাক, তবে বাবাটা যখন লাইফ থেকে চলে যাবে তখন আপনার লাইফ থেকে সব কিছুই চলে যাবে। আপনার আত্মীয় স্বজন, আপনার বাবার বাড়ির আত্মীয় স্বজন, মায়ের বাড়ির আত্মীয় স্বজন, দেখবেন সবাই কেমন যেন সাইড কেটে থাকবে। কোনো কিছুতে আপনাদেরকে মনে করবে না, মনে করেও করবে না আর কি। তাদের যত প্রোগ্রাম হোক সেখানেও দেখবেন আপনার নামটা থাকবে না। অথচ তার আশেপাশে যে পাড়ার প্রতিবেশী আছে, যারা খুব কম সময়ের জন্য তাদের সাথে পরিচয় হয়েছে, তারা সবার আগে থাকতেছে। বাট ওই যে আপনার বাবা নাই, এই জন্য যদি আপনাকে ইনভাইট করলে কিছু দিতে হয়, বা আপনি এসে কোনো কিছু আবদার করে ফেলেন, কি না কি বিপদে আছেন, সেগুলো তারা দেখতে চায় না। ভাবে হয়তো মনে করলেই হয়তো একটা কিছু আবদার করে ফেলতে পারে, এই জন্য সবাই সাইড কেটে থাকে। আপনার একটা বিপদও যদি হয়, দেখবেন তারা শুধু ফোনে আপনাকে কথা বলে যতটুকু কাটানোর কাটাই দিবে।
কাছে আসা যাওয়া দেখা নামে ভাববে হয়তো আপনাকে কোনো হেল্প করতে হবে, তাদের সম্পত্তি থেকে কিছু কমতে পারে, তাদের টাকা পয়সার থেকে কিছু কমে যেতে পারে। সবাই তো চায় টাকা বাড়াইতে, কেউ তো টাকা কমাইতে চায় না, এটা হচ্ছে কথা। আর যেহেতু আত্মীয় স্বজন সমস্যা হলে তো তাদেরই দেখতে হবে, তারা ওইটা বোঝে যে যতটুকু সাইড কেটে থাকা যায়। তবে মেয়েদের জীবন অনেক ভালো, মেয়েদের জীবন অনেক ভালো। যদি জামাই ভালো হয় তাহলে তাদের জীবন ভালো, আর যদি জামাই খারাপ হয় তাহলে তাদের লাইফটাই হেল। সমস্ত দুনিয়ার ছেলেরাই খারাপ হয়ে যায় তখন। মেয়েদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ছেলেদের অনেক প্যারা, লাইফে অনেক প্যারা, সব কিছু নিয়ে প্যারা। সকালে ঘুম থেকে ওঠার আগ থেকেই তাদের প্যারা শুরু হয়ে যায়, যে কালকে কি করব, কালকে কি করতে হবে, এই সপ্তাহে কি করব, এই মাসে কি করব, তার জন্য কি করব, বাসার জন্য কি করব, কিভাবে থাকবো, কিভাবে কাটাবো, কিভাবে দিব, কিভাবে নিব। এগুলো ঘুমানোর আগে ছেলেদের অনেক চিন্তা করতে হয়। তারপরে হয় ঘুম, ঘুম থেকে ওঠার পর আবার সেই জীবন শুরু। আর এই জন্যই ম্যাক্সিমাম ছেলেরাই হার্ট অ্যাটাক করে মারা যায়। রিজন আছে ভাই, ছেলে হয়ে জন্ম নেওয়া অনেক কঠিন। লাইফটা বোঝা যায় যখন নিজের উপরে সব চলে আসে তখন। আর যখন আপনার আশেপাশে কেউ থাকবে না তখন তারও বুঝতে পারবেন। আপনার সব থেকেও যখন দেখবেন আপনার কোনো কিছুই নাই, তখন সবচেয়ে বড় কষ্ট লাগবে। আর একটা ছেলে মানুষই পারে তার জীবনের সমস্ত কষ্টগুলোকে চাপ দিয়ে ধরে রাখতে, মনের মধ্যে সুন্দর